হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি মাছপুলি ভাপা পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অসম্ভব মজাদার। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিয়ে যাক আজকে রেসিপিটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তাহলে চলুন প্রথমে পুরটা তৈরি করে নিই। পুর তৈরি করে নেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম নারকেল ও গরম মশলা ও চিনি দিয়ে এটাকে আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঠিক এরকম কালার আসা পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব। এবার এটাকে নামিয়ে আমি আরেকটা কড়াইতে ডো তৈরি করে নেব। ডো তৈরি করা নেওয়ার জন্য প্রথমে আমি পানি উঠিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম লবণ ও চালের গুঁড়া দিয়ে এটাকে আমি ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। এবার এই ডো থেকে তিনটা আমি লেচি তৈরি করে নিলাম। তিনটা লেচিতে এর ভিতরে একটাই আমি গ্রিন কালারের ফুড কালার দিয়ে দিলাম হালকা করে, এবং অপরটা দিয়ে দিলাম রেড কালারের ফুড কালার, আর একটা আমি সাদাই রাখলাম। এবার চলুন তাহলে একটা পিঠা তৈরি করে নেওয়া যাক। পিঠা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি একটা দৌড় থেকে কিছুটা লেচি কেটে নিয়ে এরকম লম্বা আকারে শেপ তৈরি করে নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম আমি নারকেলের পুরটা দিয়ে দেওয়ার পর আমি স্ক্রিনে ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক এভাবেই এটা তৈরি করে নেবেন। এভাবে তৈরি করে নিয়ে পুরোটাই শেপ আর কি এভাবেই আপনারা দিয়ে দিবেন, এবং শেপ দিয়ে দেওয়ার পর এর ভিতরে মাছের আঁশ তৈরি করে নেওয়ার জন্য আপনি একটা কলমের মুখা দিয়ে এরকম দাগ দাগ করে দিয়ে দিবেন, এবং চোখ দুইটা দেওয়ার জন্য দুইটা গোলমরিচ আমি ব্যবহার করেছি। দুইটা গোলমরিচকে আমি দুই চোখে দুই পাশে দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার মাছ। এভাবে আপনি প্রায় সব মাছগুলো তৈরি করে নেবেন, এবং স্টিম কুকারে আমি দিয়ে দিলাম এগুলো স্টিম করার জন্য। কিছুক্ষণ পর ব্যাস তৈরি হয়ে গেল।